সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পদযাত্রায় বাধা প্রদান করেছে পুলিশ। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হতে চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া টিয়ার শেল ও লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে ঘটনা ঘটেছে। পরে আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান করেছেন। তারা বলেছেন তাদের দাবি পূরণের প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফিরবেন। আন্দোলনকারী ছাত্ররা অভিযোগ করেছেন তাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনে পুলিশ অন্যায়ভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং গুলি ছুড়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশ করছিলাম, কিন্তু এর মধ্যেই পুলিশ আমাদেরকে প্রথম থেকে একটু সেভ করে রেখেছিল, কিন্তু হঠাৎ করে তারা একটু উগ্র হয়ে গিয়েছিল এবং আমাদেরকে কিছু গ্রেনেড ছুঁড়েছে। তো এই অবস্থায় সাউন্ড গ্রেনেড যেটাকে বলা হয়, সাউন্ড গ্রেনেড ছোড়ার পর আমি নিজেও আহত হয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাগ আছে। তো আহত হওয়ার পরে আমরা পুলিশ ভাইদেরকে আমাদের দাবিটা বুঝিয়ে বললাম যে ভাই আমরা তো চাকরি চাই না, আমরা শুধু বসার অধিকার চাই। সব কিছু মিলে আমরা যখন বুঝিয়ে বললাম যে আমরা সমাজে অবহেলিত, ঘরে যেতে পারছি না, পরিবার আমাদেরকে দেখতে পাচ্ছে না, ভাই এই অবস্থা আপনারাও যদি এরকম করেন তাহলে আমাদেরকে মেরে ফেলুন, আমরা বুক পেতে দিয়েছি, আমাদেরকে মেরে ফেলুন, আমরা এখান থেকে যাব না। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে চাকরির বয়সসীমা ৩৫ না করে তারা ঘরে ফিরে যাবেন না। তাদের দাবির পক্ষে প্রজ্ঞাপন তারা আজই দাবি করেছেন। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখাও করতে চেয়েছেন। আমরা চাকরিতে আবেদন বয়সসীমা ৩৫ চাই। এই আন্দোলন দীর্ঘ ১২ বছর ধরে করা হচ্ছে। খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার আমলেও এই আন্দোলন হয়েছে। আমাদের আজকের দাবি হলো যৌক্তিক দাবি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, কিন্তু পুলিশ আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমাদের দাবি একটা দাবি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে দিতে হবে। এটা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার লঙ্ঘন করার অধিকার নাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রের কি সংস্কার করছেন প্রশ্ন রেখে আন্দোলনকারীরা বলেন, আমার ভাই বোনদের উপর গুলি চলছে, লাঠি চার্জ হচ্ছে, এটা কি সংস্কার হলো? উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মতো ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত প্রতিনিধি হাতে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাছে হাত দেয়। উনি কি সংস্কার করছে? আমার ভাই বোনদের উপর গুলি চলছে, আমার ভাই বোনদের উপর লাঠিচার্জ করছে, এটা কি কোনো সংস্কার হলো? আন্দোলনে পুলিশের টিয়ার শেল ছোড়ার সমালোচনা করে তারা প্রশ্ন করেছেন, এখনো কি জুলাই চলছে? কিন্তু আপনারা লক্ষ্য করেছেন শান্তিপূর্ণ একটা পদযাত্রার মধ্যে এই পুলিশরা, যে স্বৈর শাসকের দোসর যারা, যে সকল পুলিশ, তারা কিভাবে একটা আমার বোনদেরকে গুলি করেছে। এখনো যদি গুলি করে, আপনার জুলাই কি এখনো চলছে? কিভাবে গুলি করেছে, কিভাবে টিয়ার শেল মেরেছে আপনারা দেখেছেন। অনেক অঙ্কিত, আমাদের কিচ্ছু নাই। আমরা এখানে আছি, একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়ে নাই, আমাদের দ্বারা একটা পিঁপড়া পর্যন্ত মারা যায় নাই ১২ বছরে। এই সেপ্টেম্বরেও যদি রক্তাক্ত হয় পুলিশের দ্বারায়, তাহলে আমরা কি বলতে পারবো যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ? আমরা কি এটা বলবো? না, আমরা এটা বলতে চাই না। এর আগে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ থেকে যমুনার দিকে যাত্রা করে। এই সময় শাহবাগ মোড়ে তারা পুলিশি বাধার সম্মুখীন হন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের উপর চড়াও হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে বিবেচনার জন্য কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এই কমিটি আগামী 7 দিনের মধ্যে পরামর্শ দেবে।